বুধবার সহস্র উৎসব উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা। আমরা সব দিকে একদম ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমরা গণ্য হচ্ছি, তো এখানেও কেন কম থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে, যারা এখন কৈশোরে পা দিয়েছেন, তাদের উপর আমাদের ভবিষ্যৎ। যেখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেভাবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেভাবে তৈরি হবে। এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন, এই সহজ যে কারিকুলাম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারব। এখানে যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ, কিন্তু তার বাইরে যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক, সেটা কিন্তু এই শহরের মধ্যে আমরা দেখতে পাই। বইয়ের চাপে, পড়ার চাপে আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক অবসাদ, নানা রকম মেন্টাল ডিসঅর্ডারও তাদের মধ্যে ব্যবহার করে। তার থেকে সহজে যে কার্যক্রম, সেটা নিশ্চিত আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক যে ব্যবস্থা, মনের মধ্যে যে একটা ফুর্তি আনন্দ, সেটা কিন্তু গড়ে উঠবে। এবং ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের যে আগে কোন এক সময় বাইরের থেকে ভারতবর্ষে নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা এইসবের কথা যদি আমরা পড়ি বা জানি, যে বাইরের থেকে লোক আসতো আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষের যে আসল যে মানে শিক্ষা, সেখানে মানুষ জানতে আসতো। এখন আমরা উল্টো হয়ে গেছে, আমরা বিদেশে যাই পড়াশোনা। তো এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদের শিক্ষাকে আবার পুনরুদ্ধার করতে হবে, এগুলো আমাদের ছিল। এবং সেইভাবে উনি এই যে আমাদের এনসিইআরটি বা এসসিইআরটির মাধ্যমে সেই কার্যক্রমগুলো করার জন্য, এবং ন্যাপ 2020 এর মধ্যে সব কটাই এখন উনি বলছেন যে এর মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাডভান্স অ্যানালিটিক্স, স্পেস টেক, হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপর উনি বলছেন জোর দেওয়ার জন্য। তো সেটা তো পরবর্তী সময়ে, এখন যদি ফাউন্ডেশনে যদি আমাদের ঠিক না হয়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু সবসময় একটা ইরিটেশন থাকবে পড়াশোনার জন্য। তো এগুলো যখন আমরা আমাদের বেসটা যদি স্ট্রং হয়, মনের আনন্দে যদি আমাদের বেসের মধ্যে আমরা এই যে শিক্ষা আমরা নিজেদের যে মস্তিষ্কের ভিতরে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা আগামী দিন দেশ গড়ার কাজে আমরা কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া আমরা দিতে পারবো, দেশের জন্য কিছু করতে পারবো।